বাংলার মানুষ মুখ দেখে ভোট দেয় না, বাংলার মানুষ ভোট দেয় কাজের জন্য। ও তো এখন অ্যানথ্রাক্স রোগে ভুগছে, মারাত্মক অ্যানথ্রাক্স হয়েছে। ওকে একটা মানে জোরালো মিঠুন ধাক্কা মেরেছে, যার ফলে ও যাতা বকছে। ও তো 294টা বলছে না কেন, আমি সেটা ভাবছি যে 294টা আসন নিয়ে ক্ষমতায় আসবো। বাংলার মানুষ বোকা না, বাংলার মানুষকে বোকা বানানো যায় না। এটা বিহার ইউপি না যে পয়সা দিয়ে ভোট কিনে নেব। এখন অ্যানথ্রাক্স রোগে ভুগছে, মারাত্মক অ্যানথ্রাক্স হয়েছে। ওকে একটা মানে জোরালো মিঠুন ধাক্কা মেরেছে, যার ফলে ও যাতা বকছে। ও তো 294টা বলছে না কেন, আমি সেটা ভাবছি যে 294টা আসন নিয়ে ক্ষমতায় আসবো। সেই দিনটার জন্য অপেক্ষা করছি। আজকে আমরা দেখেছি ওপার বাংলায় আরেকজনকে সাজ্জি সালাম যে হিন্দুদেরকে বলেছিল সব বাংলাদেশ সারা করে দেব, তার অবস্থা দেখতে পাওয়া যায় যে বিপুল ভোটে পরাজিত হয়েছে। আমাদের এপারেও ওই শুভেন্দুর এই অবস্থাই হতে চলেছে খুব শিগগিরই, আর কয়েকটা মাস তারপরেই ভোটের পর ওর অ্যানথ্রাক্স রোগ কমে যাবে। যখন ধাক্কাটা খাবে সব বুঝতে পারবে যে কে মমতা ব্যানার্জি আর কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মুখ দেখে ভোট দেয় না, বাংলার মানুষ ভোট দেয় কাজের জন্য। আজকে যে জনময়ী বাজেট হয়েছে, প্রত্যেক স্তরের মানুষের কাছে কিছু না কিছু উপকার পৌঁছেছে। কিন্তু আজকে ওরা বলছে কি তার পরিবর্তে যে ওর 3,000 টাকা নাকি লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আমার প্রশ্ন, যে রাজ্যগুলোতে আছে বিজেপি সরকার বা বিজেপি সহযোগী সরকার, তারা কেন দিচ্ছে না? আজকে দিল্লিতে আমরা দেখেছিলাম অনেক বড় বড় কথা বলেছিল ক্ষমতায় আসার আগে, এই দেবো সেই দেবো, কিন্তু কেউ হাতে কিছু পায়নি, সবার হাত শূন্য। কিন্তু বাংলা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বলে সেটা করে। উনি সবার কথা ভাবেন, প্রত্যেক স্তরের মানুষের কথা ভাবেন। উনি এই জন্য জনমণি সরকার, বাংলার মা। তার ফল আগামী দিনে ব্যালটের মাধ্যমে বাংলার মানুষ উনাকে জানাবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে বিজেপি 30-এর নিচে নেমে যাবে, তারও নিচে নামতে পারে। বিজেপির নেতারা নিজের দল ধরে রাখতে পারবে না ভোট অবধি, এবং যেভাবে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা দলে দলে তৃণমূলে জয়েন করছে, ওরা দিশাহারা। কালকেও দেখা গেছে মেদিনীপুরে একজন বিজেপির নেতা তার দলবল সবাইকে নিয়ে আবার তৃণমূলে ফিরে এসেছে। কারণ মানুষ চায় হচ্ছে সুযোগ সুবিধা। এই সুযোগ সুবিধা একমাত্র দিতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ না। বাংলার মানুষ বোকা না, বাংলার মানুষকে বোকা বানানো যায় না। এটা বিহার ইউপি না যে পয়সা দিয়ে ভোট কিনে নেব। এখানকার মানুষ বোঝে, শান্তি বোঝে, একসাথে থাকা বোঝে, সম্প্রীতি বোঝে। এখানে হিন্দু মুসলমান করেও কিছু হয় না, এখানে পয়সা দিয়েও কিছু হয় না। এখানকার মানুষ ভোট দেয় কাজের বিনিময়। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিশাল সংখ্যক সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরছে। শুভেন্দু অধিকারী তো বলছেন বাংলাদেশে জামাত হেরেছে, এই বাংলায়ও আরেক জামাত তৃণমূল কংগ্রেস হারবে। না, এইখানে কিন্তু আমি কিন্তু ওর কথায় একমত। কারণ কি, ওখানে জামাত হেরেছে, সরি, এবং এখানেও বিজেপি হারবে। তার কারণ হচ্ছে মৌলবাদীদেরকে মানুষ পছন্দ করে না, সে যে ধর্মেরই মৌলবাদী হোক। ওখানেও মৌলবাদীরা হেরেছে, এখানেও মৌলবাদীরা হারবে, এবং মানুষের জয়লাভ হবে। তৃণমূল কংগ্রেসকে জামাতের সঙ্গে তুলনা করা হচ্ছে। বললাম না, অ্যানথ্রাক্স রোগে ভুগছে, কি বলছে নিজেই জানে না। যার সাথে যার তুলনা করতেই পারে। সে তো একসময় কখনো বলে যে আমি এর বাচ্চা, আমি ওর বাচ্চা, তাকে নিয়ে আর কি কথা বলবো। সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের জামাত জিতে, এই রাজ্যেও আমরা দেখেছি যে সীমান্তবর্তী অঞ্চলে বিজেপি অনেক সময় জিতেছে। সীমান্তবর্তী অঞ্চলটা পাহারা কে দেয়? বিএসএফ। বিএসএফ কার? বিএসএফ স্বরাষ্ট্র দপ্তরের। স্বরাষ্ট্র দপ্তরটা কার? অমিত শাহের। যদি কোনো লোক এই দেশে ঢুকবার চেষ্টা করে, মানে অনুপ্রবেশ যাকে আমরা বলি, তার দায় স্বরাষ্ট্র দপ্তরের, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, তার দায় তৃণমূলের নয়।